বন্ধুগণ, বহুদিন পরে আমি রান্না করতে আসছি। আবার তোমাদেরকে রান্না দেখে একটু লোভ লাগানোর জন্য দেখো শুটকি মাছ রান্না করব। অনেকদিন পর আজকে শুটকি মাছ খাইতেছি, তাই ভাবছি তোমাদেরকে একটু দেখাই। দেখো কি ময়লা বের হয়েছে, গরম জলে 5-6 বার ধুয়ে এরকম সাদা জল যখন আসছে তখন আমি আবার শুটকি মাছগুলোকে ধুয়ে নিতেছি। বলো তো কেন? কারণ আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সেই জন্য। এখন দেখো এটা ছিল পেঁয়াজ আর রসুন বাটা, সেটার উপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে এখন দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া 2 চামচ দিব, কারণ একবার দিতে আমার ভালো লাগে না, সেজন্য আমি 2বার দিয়ে দিলাম। শান্তি লাগবে একটু মনের মধ্যে। এখন দেবো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া একটু দিব, মানে কিরকম জানি লাগে 2বার না দিলে। 2বার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিব লবণ, কারণ লবণ ছাড়া তো খাবারের টেস্টই আসে না, সেজন্য লবণ তো দিতেই হবে। লবণও আমি 2বার দিয়ে দিব, পরে যদি লাগে তারপরে আবার দেব, সমস্যা নেই। দেখো কড়াইয়ের জলটা একটু মানে শুকিয়ে নিয়েছি, নয়তো তো তেল দিলে আবার ছেদ করে উঠবে। আচ্ছা তেল আমি একটু দিচ্ছি, আমি তেল কিন্তু বেশি খাই না। তুমি আবার বলবো যে আমি কিপটা না, আমি তেল খাই না, তেল খেলে তো দুধ বেশি খাই। সেজন্য দেখো শুটকি মাছ দিয়ে এখন গুটামাটা করে নেবো। এইদিকে দেখো শুটকি মাছগুলো ভাজা হচ্ছে, আর এইদিকে আমার মশলাটা আমি গুলে নিতেছি। কারণ একটু গুলে নিলে হয় কি, মনের মধ্যে একটু শান্তি শান্তি ফিল হয়, সেজন্য একটু গুলে নিতেছি। দেখছো মাছগুলো কিরকম ভাবে বেশি আসতেছে। দেখো একদম ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মশলাটা। তোমরা কে কিভাবে রান্না করো আমি জানি না, কিন্তু আমি এভাবেই রান্না করি। আচ্ছা দেখো তারপরে কি হইতেছে কাহিনীটা। এখন তেল যে যখন বেশি উঠবে তখন আমি কিন্তু সবজিগুলো দিয়ে দিব সব একসাথে। তাছাড়া আগে দিয়ে দিলে স্বাদটা একটু কম হয় আর কি, মানে পরে দিলে স্বাদটা একটু বেশি হয়, সেই জন্য আমি একটু পরে দিব। দেখো তেল কিন্তু পরে বেশি উঠতেছে, দেখছো কিভাবে বেশি উঠতেছে। দেখো এখানে সব জাতের শীতকালীন সবজি দিয়ে দিচ্ছি, যেমন টমেটো, তারপর হচ্ছে লাউ, শাকের যে ডাঁটা সেটা, সিম, আলু, বেগুন, মানে সব 5 রকমের সবজি দিচ্ছি, যাতে একটু টেস্ট বেশি হয়। আর সবজি দিয়ে খাইতে শুটকি মাছটা একটু বেশি মজা লাগে। বিশেষ করে আমার হাজবেন্ডের কাছে এটা তো অনেক প্রিয়। বুঝতে পারছো, অনেকদিন ধরে খালি নিরামিষ খাইতেছি, সংযম একাদশী পালন হ্যান ত্যান যাইতে আছে। এখন দেখো আমি ডেকে দিচ্ছি। কেন রেখে দিচ্ছি বলো তো? ওটাকে একটু শান্তিতে ঘুমাইতেছি। শান্তি না দিলে তো সারাক্ষণ লাল আর হবে না, সবজিগুলো সিদ্ধ হবে না। দেখছো সিদ্ধ হয়ে গেছে অলরেডি। দেখছো কিরকম দেখাইতেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। বলো তো তরকারিটা কেমন হবে? আমি জানি না, আমার হাজবেন্ডের কাছে তো অনেক ভালো লাগে আমার রান্না। তোমাদের কাছে তো ভালো লাগে কিনা আমি জানি না। দেখো দেখতেছো আমি বেশি কিন্তু জল দিই না, একটু দিচ্ছি, ছোট বাটি দিয়ে একটু জল দিচ্ছি। এখন আবার ঢেকে দিব। তরকারিটা একটু সিদ্ধ হবে ভালোভাবে। যত এটা সিদ্ধ হবে আর স্যুপটা মাখা মাখা হবে, তত এটা টেস্ট বেশি হবে। মানে শুটকি মাছের তরকারিতে ঝোল থাকলে ভালো লাগে না, বুঝতে পারছো? তোমরা বাসায় ট্রাই করো, ট্রাই করে আমাকে জানাও যে কেমন লাগছে বা লাগছে। দেখছো শুটকি মাছ, এই যে দেখা যাচ্ছে শুটকি মাছ, মানে অন্যরকমই একটা টেস্ট, বুঝতে পারছো? রসুন পেঁয়াজ এগুলো সব একটা গ্রান, একদম সারা ঘর শুটকি মাছের গন্ধে মোমো করতেছি। ভালো থেকো, টাটা।